চিন্তা করো, যদি ওই একটা মা নামক একটা কবিতা আছে, ওই মা কথা মধুর বড় সুধার সমান, কহিলে শুনিলে সদা জুড়ায় পড়া। যেখানে সেখানে থাকি দেশ দেশান্তরে, মা বলে ডাকিলে সব দুঃখ যায়। বিদ্যা শিক্ষা তরে কিবা ধনের আশা, কখন সন্তান যদি দূর দেশে যায়। জননীর শরীর মাত্র করিয়া ধারণ, রাখেন তাহার কাছে আপনার। সেখানে বিপদে পড়ে যোদ্ধাপি কুমার, মায়ের দুঃখের আর নাহি থাকে মা। এমন তো তোমরা যেখানে একটু ব্যথা পাইলে ও মাগো করো, তো আল্লাহর নাম যদি মার নাম যেখানে আগে দিয়ে মুখে আসে, তাইলে মনে করো এটা আল্লাহর হুকুম মতোই আসে। তো কোরআনে কয়, হাদিসে কয়, আল্লাহর নবীর হাদিসে কয়, মার পায়ের তলে সন্তানের বেহেশত। বাপের থেকে মার মূল্য বেশি, বাপের থেকে মার মূল্য বেশি, আল্লাহর কাছেও বেশি। এগুলি তোমরা মনে রাখতে, এগুলি মনে রাখলে আশা করি যে মা সন্তানের যদি কয় যে মার কাছে তুমি বিদায় যদি নেয়, আম্মা আমি যাই, মা যদি কয় যাও আল্লাহর হাতে সুখটা, এই সন্তানেরা বাগে থাকে না, কোনোদিনে বাগে যেতে পারে না। আজকাল তো ছেলে ফেলে একটু বিয়ে শাদী করলে তখন মারে ভুলে যায়, অনেকেই ভুলে যায়। আমার জীবনে আমি হাজার হাজার বিচার করছি, মা হতে বাপ হয়ে উঠে মার সাথে দেয়ালের জন্য হাজার হাজার বিচার করছি। যতখানে গেছি আমি আসলে বিচার করছি, এবং আমি অনেক সময় অনেক ছেলের আচরণে মার সাথে বাপের সাথে আচরণ করছে যে এসব আচরণে আমি এইসব কথা যখন শুরু করছি তখন আমার নিজেদের চোখের পানি হয়। আরে আজকে তোর আমার মা নাই, আর তোর মা আছে, তোরা মানলাম এসব দেয়া জড়ি করার। শুনছি তোরা? অসুবিধা নাই, আল্লাহ কাছে দোয়া করেন, আমরা যেগুলো মানে